মণিপুরে মালদার বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু। মালদার মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকার বাসিন্দা 170 ব্যাটালিয়নের বিএসএফ এর জওয়ান মিঠুন মণ্ডল, বয়স 34, মণিপুরের উখরুল জেলার মংকট চেপুতে টহল দেওয়ার সময় অজানা দিক থেকে গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল। তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুন ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 8 বছর 11 মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ এর 170 ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় 6 বছর আগে তার বিয়ে হয়। স্ত্রী সুলেখা মণ্ডল এবং তাদের ছোট ছোট দুটি সন্তান, একটি 5 বছরের ছেলে ও একটি 3 বছরের মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন স্ত্রী। ছোট ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় প্রায় 7টার সময় ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয় মিঠুনের গুলি লেগেছে আর তার অবস্থা আশঙ্কাজনক। প্রায় 15 মিনিট পর আবার ফোন করে জানানো হয় মিঠুন শহীদ হয়ে গেছেন। এই খবর পাওয়ার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মাও, যিনি ছেলের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন। সরকার কাছে এখন আবেদন তো আমার থাকলো, এখন বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন তো দেখাশোনা কিছু লেখাপড়া করছে, এগুলো সব দেখাশোনার আমাদের আপত্তিতে আবেদন থাকলো। এই ঘটনা জানলাম কাল 7টার সময় আমার ছেলেকে ফোন করলো। ওখানকার সাহেব ফোন করে বলছে যে মিঠুনের হালত খারাপ হয়, মিঠুনের হালত খারাপ হয়। তারপরে 15 মিনিট পড়ছে যে শহীদ হয়ে গেছে মিঠুন। তারপরে আমরা শহীদ কিন্তু বুঝতে পারলাম না, তো তারপরে বলছে কি মরে গেছে, তারপরে আমরা বুঝতে পারলাম। প্রায় 9 বছর হলো যাওয়া। সংসারটা ওর উপরেই নির্ভর করতাম আমরা। তারা সব জমি জায়গা খাটা খুটা এরকমই করে। হ্যাঁ, আমার ছেলে চলে গেল, আমরা কি করে পরিবারটা চালাবো? এখন আমার ছেলে তো চলে গেল, এখন 8-10টা লোক, ছেলে মেয়ে সব কি করে চালাবো পরিবার? আমার নাম মন্টু মণ্ডল। ঘটনাটা হয়েছিল যে মণিপুরে ডিউটি চলাকালীন যে রাত্রি 7টার সময় ফোন আসলো হেডকোয়ার্টার থেকে। অফিসার ফোন করলো যে মিঠুন মণ্ডলের গুলি লেগেছে, তো অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে আবার ফোন আসে যে আর নাই, শহীদ হয়ে গেছে। এটাই প্রথম স্টেপ হলো। মিঠুনের বডি পাঠাবে আজকে। ওখান থেকে জানিয়েছিল যে 4টার সময় মণিপুর থেকে ফ্লাইটে আসবে গুয়াহাটি থেকে কলকাতায় নামবে 8টার সময়। 8টা থেকে ওখান থেকে গাড়ি করে আসবে। হ্যাঁ, বলতো যে আমি খুব সেফটি জায়গায় আছি, খুব ভালো, আমাদের কোনো রিস্ক নেই। কিন্তু কিভাবে যে হয়ে গেল আমরাও কিন্তু বুঝতে পারছি না। ও বারবার বলতো যে আমাদের কোনো রিস্ক নেই, এটাই শুধু বলতো। এখন পর্যন্ত জানা যায়নি। যতদূর জেনেছি যে দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মধ্যেই মানে গোলাগুলির মধ্যেই গুলিটা লেগেছে।